আগামী সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে ধাপে ধাপে দেশের স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে যাচ্ছে, যার মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে এই ভোট প্রক্রিয়া শুরু হবে। জুলাই বিপ্লবের পর বর্তমানে ইউনিয়ন পরিষদ ছাড়া সব পর্যায়ের স্থানীয় সরকার প্রতিষ্ঠান প্রশাসক দিয়ে চলায় নির্বাচন কমিশন সর্বোচ্চ সুষ্ঠু ও রক্তপাতহীন নির্বাচন নিশ্চিতে প্রস্তুতি নিচ্ছে। সংসদে সংশোধিত আইন পাশের পর নির্বাচন কমিশন দলীয় প্রতীক ছাড়া ভোটের নতুন আচরণবিধি চূড়ান্ত করার কাজ করছে জানিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত জানতে চাওয়া হয়েছে। সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদেই এই ভোট প্রক্রিয়া শুরুর বিষয়ে ইঙ্গিত দেওয়ায় আনুষ্ঠানিক চিঠি না পেলেও ইসির প্রস্তুতি কার্যক্রমে ব্যাপক গতি বেড়েছে। ইসি ইতিমধ্যেই ৪,৫৮০টি ইউনিয়ন পরিষদ, ৩৫০-র কাছাকাছি পৌরসভা, নবগঠিত বগুড়া সহ ১৩টি সিটি কর্পোরেশন এবং উপজেলা ও জেলা পরিষদের তথ্য সংগ্রহ করেছে। প্রতি ৩ মাসে ২টি ধাপের ভোট সম্পন্ন করার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন, যা মাঠ পর্যায়ের সামগ্রিক নির্বাচনী ব্যবস্থায় নতুনত্ব আনবে। ইসি সচিব আক্তার আহমেদ নিশ্চিত করেছেন যে ভোটার তালিকা, ব্যালট বাক্স, সিল সহ প্রয়োজনীয় সব নির্বাচনী সামগ্রী ও ভোট কেন্দ্র প্রস্তুত রয়েছে এবং যথাসময়ে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। নির্বাচন কমিশনার আনোয়ারুল হক সরকার জানিয়েছেন যে এবারের রাজনৈতিক দলের প্রতীকের উপর ভিত্তি করে কোনো প্রচারণা বা কোনো ধরনের পোস্টার না রাখার পক্ষে কমিশন অনড় অবস্থান নিয়েছে। অন্যতম নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ স্পষ্টভাবে জানিয়েছেন যে স্থানীয় সরকারের এই বিশাল কর্মযজ্ঞে কোনো ধরনের ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহার করা হবে না। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনও যে কোনো মূল্যে একটি সহিংসতাহীন ও উৎসবমুখর নির্বাচন উপহার দেওয়ার বিষয়ে নিজেদের সাংবিধানিক ও দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। সব মিলিয়ে দীর্ঘদিন পর তৃণমূল পর্যায়ের জনপ্রতিনিধি নির্বাচনের এই মহাপরিকল্পনা সফল করতে এবং জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে নির্বাচন কমিশন এখন সম্পূর্ণ প্রস্তুত।